সাইড দিয়ে যাইব আমি প্রথম দেখলাম বহুত আগে যারা বড় ব্যাপারী তারা ঠিকই প্যান্ডেল করে গেছে দিনে দিছে রাত্রে যদি না হয় তাহলে কারণ মানুষের তো বিকালবেলায় বিকালে আর রাত্রে বিকেলবেলা এখন একটু হলে বিকেলবেলা পরিষ্কার থাকে তাহলে মোটামুটি মানুষ কেনাকাটা ঘোরাফেরা করতে পারবে মানুষ গরুর ব্যবসা করে টাকা উপার্জন করে কত পরিশ্রম করতেছে ধান নাই বৃষ্টি নাই হ্যাঁ গরু বাড়ি থেকে ট্রাকে নামান গরু খাবার সেটা তো আছে কিন্তু আর যে বাড়িতে যে গরুগুলো পালছে পুষছে কি যে শ্রমটা যে একটা মানুষ দুইটা একটা করে গরু পারে গ্রামে কি যে শ্রমটা দেয় আমি তো জানি আমার আপা তো গরু পালতো না আমি ঘাস কাটতে ওই লাইল আছে না খেতের লাইল এই ঘাস কাটতে কি যে একটা প্যারা আমার মন চাইতো না মা ওইটা গেল লাগতো আমার কৃষিদের সন্তান আমার ছোটোবেলায় আমার দিতে আমার বাড়িতে তখন তো ফাঁকা জায়গা ছিল অগাধ সময় সম্পত্তি ছিল মানুষের ফাঁকা বাড়ি ঘর ছিল ওই জায়গা ছিল আমাদের তো 15-20-25-30টা গরু থাকতো বার্ষিকীরা হাত থাকতো নিয়ে যেত তারপরেও ওই সন্ধ্যার সময় আলিগেলা গরু ধরে ধরে আলিতে খাওয়ানো লাগতো আলি দিয়ে খাওয়ানো লাগতো গরু এই আপা বলতে এই গরু এটা পেট ওঠে নাই পেট ভরে নাই এনে খিলাও অমুক করো তমুক করো দুনিয়ার কাহিনী এইদিকে এত রাগ উঠতো এত মন খারাপ হইতো এই যে আইসে এখন খালি এটা কর ওটা কর এ কর সে কর তবে কিন্তু আসলে উপার্জন করে যে আমাদের মানুষ করছে সেই যুগে ইয়ে করছে কীভাবে করছে এটা তো
এখন আমরা এখন বুঝতেছি। আমি হাসিমপুর ওই যে খালপার বলতে মংলাবাড়ির পরে আরেকটা 3 রাস্তার মোড়ে একটা মসজিদ আছে না? হ্যাঁ ক্লিনিকের এখানেই মনে করেন এই পারে মানে উত্তর পারে আর কি। একটা দোতলা একটা বাংলো আছে না, এই বাংলার লগে দিয়ে যে বাড়িটা। আপনি যাবেন কখন? শহরের পর আছে বাড়িতে গিয়ে আমার ফোন দিন, ওই বাংলার সামনে গেলে আমার ফোন দিন। কিন্তু কৃষকের যে ক্ষতিটা হয়ে গেল, এটা একটা সপ্তাহ পরে যদি